আজকের ভিডিও টপিক ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 1.1 কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কগুলি সমাধান করা হয়েছে। তোমরা যারা অঙ্কে দুর্বল কেবলমাত্র তাদের জন্যেই এই ভিডিওটি করা হয়েছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। কি বলা হয়েছে না, দশম শ্রেণী গণিত অধ্যায় 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 1 নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি। একের দাগের অঙ্কটি হলো x² - 7x + 2। এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে 7x⁵ মাইনাস উইদিন ব্র্যাকেট x + 2। তাহলে এটাকে কি করলাম, ভেঙে নিলাম ব্র্যাকেটটা। তাহলে কি হলো 7x⁵ মাইনাস x আর প্লাসে মাইনাসে -2। এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 5, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, 2x উইদিন ব্র্যাকেট ইন্টু উইদিন ব্র্যাকেট x + 5 + 1। এটাকে কি করলাম, 2x কে x + 5 দিয়ে গুণ করছি। কিভাবে, 2x ইন্টু x সমান হলো 2x² + 2x ইন্টু 5 মানে হচ্ছে +10x + 1। এই বহুপদী সংখ্যামালার x চলরাশির সর্বোচ্চ ঘাত কত, 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, নাম্বার 4 বলা হয়েছে 2x - 1। এই বহুপদী সংখ্যামালার x চলরাশির সর্বোচ্চ ঘাত 1, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তারপরে এবারে 2 দাগে দেখো কি বলা হয়েছে, নিচে সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে 1 নম্বরের 2-এর 1 দাগের অঙ্কটি বলা হয়েছে x - 1 + 1/x = 6 উইদিন ব্র্যাকেটে x ≠ 0। এখানে দেখো x লসাগু হলো, তাহলে উপরে কি হলো x ইন্টু x মানে x², x ইন্টু -1 মানে -x, আর +1 x এ কেটে গেলে 1, সেটা 1। তাহলে উপরে রয়েছে x² - x + 1/x = 6, or x² - x + 1 সমান হচ্ছে 6 ইন্টু x, কোনাকুনি গুণ হলো, তাহলে হয়ে গেল 6x, or x² - x প্লাস এই যে সমান চিহ্নের ডান দিকে +6xটা এদিকে এলো, বাম দিকে হয়ে গেল -6x + 1 সমান ডান দিকে কিছু নেই সমান 0, or x² -x আর -6x হলো -7x + 1 সমান 0। আচ্ছা, এবারে নাম্বার 2-এ x + 3/x সমান x², whereas within bracket x is not equal to 0। এখানেও তাই x লসাগু হলো, তাহলে x কে x দিয়ে গুণ হলো x² + 3/x সমান হচ্ছে x², or x² + 3 আর কোনাকুনি x কে x² দিয়ে গুণ করলে হবে x⁵, or সমান চিহ্নের ডান দিকের x⁵ বামে এলো, হয়ে গেল -x⁵ প্লাস x² + 3 সমান 0। এই সমীকরণটিকে দেখো, এই যে ax² + bx + c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা সম্ভব নয়। আচ্ছা, নাম্বার 4-এ x - 2 তার হোল স্কোয়ার সমান x² - 4x + 4। আচ্ছা, এবার দেখো x - 2 এর হোল স্কোয়ারকে ফর্মুলার আকারে ভেঙে নিলাম a - b এর হোল স্কোয়ার ফর্মুলায়। তাহলে হলো কি a² মানে x² -2ab মানে -2x × 2 মানে -4x, আর +2² মানে +4,
আর সমান চিহ্নের ডান দিকে যা আছে সেটাই রইল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। और এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর ডান দিকের এক্স স্কোয়ারটা এদিকে এলো, মানে বাম দিকে এলো, হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি মাইনাস 4xটা বাম দিকে এলো, হয়ে গেল প্লাস 4x, আর প্লাস 4টা বাম দিকে এলো, হয়ে গেল মাইনাস 4। সমান সমান চিহ্নের ডান দিকে কিছুই রইল না, মানে 0। এইবারে তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 4x প্লাস 4x কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল। তার মানে কি হলো, 0 সমান 0, বাম পক্ষেও 0 ডান পক্ষেও 0। অতএব সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু 0 আকার লেখা সম্ভব নয়। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বরে, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে অঙ্কটি টুকে নিলাম, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। এবার এক্স টু দি পাওয়ারকে, এক্স টু দি পাওয়ার 6কে ভাঙলাম কীভাবে, উইদিন ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার কিউব তার বাইরে স্কোয়ার, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার কিউব তার বাইরে স্কোয়ার মাইনাস, এবারে এক্স টু দি পাওয়ারকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম এক্স টু দি পাওয়ার কিউব, আর মাইনাস 2 সমান 0। মনে করি এক্স টু দি পাওয়ার কিউব সমান এ। সুতরাং কি হলো দেখো, এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 সমান হচ্ছে 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওই যে 2 আছে, ঘাত 2 আছে, এর ঘাত 2 সর্বোচ্চ ঘাত, তাহলে একটি দ্বিঘাত সমীকরণ। এটি আবার কার সাপেক্ষে দ্বিঘাত, না সমীকরণটি এক্স টু দি পাওয়ার কিউব ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, 1 নম্বর এটা বলা হয়েছে এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। এখানে অঙ্কটি টুকে নিলাম, এ মাইনাস 2 উইদিন ব্র্যাকেট ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়। অর্থাৎ কি হতে হবে, 0 হতে গেলে এ মাইনাস 2 সমান 0 হলে এ সমান 0 হয়। অতএব সমীকরণটিতে এর মান 2 বসিয়ে পাই 2 মাইনাস 2 উইদিন ব্র্যাকেট ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। और 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। और 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0, মানে এক্স স্কোয়ারের এটা থাকলো না, পদটা থাকলো না, বিলুপ্ত হয়ে গেল। তাহলে রইল কি 3x প্লাস 5 সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, যেহেতু এখানে 2 ঘাতের কোনো পদ নেই, চল নেই, এর মান 2 এর জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এর দাগে 3 অঙ্কটি হলো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 উইদিন ব্র্যাকেট ইন্টু এক্স প্লাস 3 উইদিন ব্র্যাকেট প্লাস 2 কে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, whereas a is not equal to 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তাহলে অঙ্কটি টুকে নিয়েছি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান ডান দিকে উইদিন ব্র্যাকেট এক্স প্লাস 4 ইন্টু উইদিন ব্র্যাকেট এক্স প্লাস 3 প্লাস 2 और 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 বাম দিকে যা ছিল তাই রইল, ডান দিকের এটা দুটো ইয়েকে গুণ করলাম, তাহলে x ইন্টু একবার এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 और বাম দিকে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 3x আবার প্লাস 4 ইন্টু এক্স মানে 4x প্লাস 4 3 12 প্লাস 2 और 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু কত হলো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2 और 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান হলো এক্স স্কোয়ার, আর 3x প্লাস 4x হয়ে গেল 7x প্লাস 12 আর 2 যোগ করলে হলো 14। তাহলে और 3x স্কোয়ার মাইনাস, এই যে সমান চিহ্নের ডান দিকের এক্স স্কোয়ারটা মাইনাস হয়ে বাম দিকে এলো, আবার প্লাস 7xটাও মানে
মাইনাস হয়ে বাম দিকে এলো, এখানে 7x-এর পাশে -7x প্লাস 23 আর প্লাস 14টা সমান চিহ্নের বাম দিকে মাইনাস হয়ে এলো, ডান দিকে কিছুই রইলো না, মানে 0। তাহলে এখানে দেখো +7x -7x কেটে গেল, তাহলে কি রইল, 3x² থেকে -x² বাদ দিলে হবে 2x², আর 23 থেকে 14 বাদ দিলে হবে 9, তাহলে 2x² + 9 = 0। এইবারে দেখো এখানে x² এর পদ আছে, x এর পদ নেই, সেই জন্য এক্সটাকে ধরে নিলাম কি না 2x² + 0 × x, x না থাকায় মানে তার যে সহগ সেটা হবে 0, তাহলে সেটা মানে কাজের সুবিধার জন্য এটাকে 0 × x + 9 = 0। তাহলে দেখো 2x² + 0 × x + 9 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0, whereas a not equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে লেখা হলো। এবারে চারের দাগের অঙ্কটা, x + 2 তার হোল কিউব সমান x ইন্টু উইদিন ব্র্যাকেট x² - 1 সমীকরণটিকে ax² + bx + c = 0, whereas a not equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x², x ও x⁴ সহগ লিখি। তাহলে অঙ্কটি কি করলাম, টুকে নিলাম x + 2 এর হোল কিউব সমান x ইন্টু উইদিন ব্র্যাকেট x² - 1, তাহলে x + 2 মানে a + b হোল কিউবের ফর্মুলা হচ্ছে q + 3a² b + 3ab² + bq, সেই আকারে সাজালে হবে x³ + 6x² + 12x + 8, আর এদিকে সমান ডান দিকে হলো x² কে x দিয়ে গুণ করলে x³ আর x কে 1 দিয়ে -1 দিয়ে গুণ করলে হবে -x। এবার x² + 6x² + 12x + x, এই যে সমান চিহ্নের বাম দিকে -xটা ডান দিকেটা বামে এলো হলো +x, আর +8টা সমান চিহ্নের বাম দিকেই আছে, আর -x³ মানে সমান চিহ্নের ডান দিকেটা বামে এলো হয়ে গেল -x³, আর এদিকে ডান দিকে কিছুই রইল না মানে 0। আর এই দেখো x³ আর -x³ কেটে গেল, তাহলে রইল 6x² + 12x আর x এর যোগ করলে হবে 13x + 8 = 0। তাহলে 6x² + 13x + 8টাকে কি করলাম, 8 × 8 মানে 8 × 1, যেহেতু x0 এর মান বার করতে বলেছে সেই জন্যে 80 মানে 1, তাহলে 8 × 1 এর জায়গায় কি করলাম 8 × x⁴ = 0। এর পরেরটা কি হচ্ছে, তাহলে দেখো এইখানে তাহলে কি হলো, এই দ্বিঘাত সমীকরণটিতে x² এর সহগ হলো 6, x এর সহগ 13 এবং x⁴ সহগ 8। ঠিক আছে, আচ্ছা।